প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে 50 জনেরও বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার সেল ছোড়ে পুলিশ। শনিবার দুপুরে এই সংঘর্ষে আশপাশের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন আরিফ সরকার। ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। এর জের ধরে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলে প্রায় 4 ঘন্টা ধরে। ঘটনার জন্য সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একতরফাভাবে দায়ী করল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সিগারেট খাওয়ার জন্য না করছে, ঠিক আছে, তখন সিগারেটের ধোঁয়া, ঠিক আছে, মেয়েদের মুখের মধ্যে ফু করে ছাড়ছে। শুধু ভার্সিটি ভাঙা শুরু করছে, আমাদের ডিনসারকে মারছে। ওনাদের গেটটা লক ছিল, আমরা কিছুই করতে পারিনি, খালি দেখলাম চেয়ে যে ওরা এসে সবকিছু ভেঙে শেষ করে ফেলছে। ওদের রেজিস্টার উস্কানি দিছে, আগে মারামারি করো, এরপরে আমরা দেখবো। আর এই অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও পুলিশকে দায়ী করল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওইখানে চা খাইতেছে, তো ওরা নাকি বলছে আমাদের ক্যাম্পাসের সামনে চা খাস, তোদের এখানে নাই, ওই রকম ভাবে নাকি একটা সৃষ্টি হয়েছে। তো তারা আমাদের উপর আক্রমণ করছে, এমনকি আমাদের আক্রমণ করে আমাদের ক্যাম্পাস ভেঙে ফেলছে। পুলিশ নিচে এসে আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ করছে। তাদের স্টুডেন্টদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ প্রশাসনে সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমাদের বিভিন্ন ক্যাম্পাসে আক্রমণ করেছে। পুলিশ কার পক্ষে আসছে আমরা সেটা জানতে চাই। তবে শিক্ষার্থীদের এই অভিযোগ অস্বীকার করল পুলিশ। আমরা কোনো ইউনিভার্সিটির দিকেই আমরা হেলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা চেষ্টা করছি যাতে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য। এ সংঘর্ষে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আরিফ সরকার, RTV।